এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনেন, নাস্তিক এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, ও ইমামে আজম আবু হানিফা, তোমরা বলো আমরা এক আল্লাহর, তোমরা নাকি এক আল্লাহর ইবাদত করো, কিন্তু আমরা তো জানি আল্লাহ বলতে কিছু নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, নাস্তিক রে শোনো, না না, আল্লাহ বলতে একজন আছে। এবার নাস্তিক ডাক দিয়ে বলতেছে, এই ইমামে আজম আবু হানিফা শোনো, আল্লাহ যদি থাকে তাহলে তোমাকে প্রমাণ করতে হবে আল্লাহ একজন আছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, এই যে আল্লাহু আকবারের কথা বলতেছিলাম, এই এলোমেলো হলে কিন্তু কথার লাইন কেটে যায়। আল্লাহু আকবারের ফায়দা বলতেছিলাম। আল্লাহু আকবার বললে কয়টা উপকার হবে? সবাই বলেন কয়টা? এ বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে আমি কিন্তু পয়েন্টে পয়েন্টে আলোচনা করব। এক নাম্বার ফায়দা হলো, আল্লাহর বান্দা যতবার আল্লাহর নাম নিবে ততবার তার দিলের মধ্যে শান্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে অনেক বড় বড় বিল্ডিং বানাইছে, অনেক ধনী মানুষ আছে, রাত্রিবেলায় ঘুমায় থাকে, খাট বিছানার উপরে শুয়ে থাকে, কিন্তু তার চোখে ঘুম আসে না। কিন্তু একজন ভ্যান চালক যার দিনে মাত্র সীমিত কামায়, তারপরে দেখবেন মাঠের মধ্যে কামলারা কাজ করে, খুব সীমিত কামায়, তারা খাবারও ঠিক মতো হয় না, দেখবেন কত সুন্দর করে রাত্রি বেলায় ঘুমায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এই জন্য শান্তি যদি দিলের মধ্যে পাইতে চাও, আল্লাহর জিকির দিলের মধ্যে চালু করে দাও। আল্লাহর জিকির যার দিলের মধ্যে থাকবে সেই বড় শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা হার্টের অসুখ হবার পরে ইন্ডিয়ায় গেছে চিকিৎসা করার জন্য। ইন্ডিয়ার একজন ডাক্তারের কাছে যাবার পরে ডাক্তার ডাক দিয়ে বলতেছে, তোমার কি হয়েছে বলো? ডাক দিয়ে বলতেছে, আমার হার্টের সমস্যা, বুকের মধ্যে ধরপর করে, কেমন যেন মনে হয় আমি এক্ষুনি মরে যাব, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ডাক্তার ডাক দিয়ে বলতেছে, তুমি মুসলমান না হিন্দু? এ বন্ধু ডাক দে বলতেছে, আমি মুসলমান। ডাক্তার ডাক দে বলে, রে ভাইজান, তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার হার্টের চিকিৎসা তো তোমার কাছে আছে। ডাক দে বলতেছে, আমার কাছে আছে মানে কি বলতে চান? ডাক দে বলতেছে, রে মুসলমান, কারণ হইল মুসলমানের যে আল্লাহ নামের জিকির আছে, এটাই তো হলো হার্টের অসুখ, এটাই তো হলো কলবের চিকিৎসা। মুসলমান আল্লাহর নামে যত জিকির করবে তার মনের সব ধরপড়ি বন্ধ হয়ে যাবে, তার দিলের মধ্যে আলাদা একটা শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এ সোনার যুবক, এই জন্য এক নাম্বার কথা হলো ইখলাস মানে খালেস। এই খালেস দিলের মধ্যে একমাত্র আল্লাহর জিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে জায়গা দিতে হবে। এই দিলের মধ্যে যদি আল্লাহর মোহাব্বত, প্রেম, ভালোবাসা থাকে তাহলে পরে আমি কেবলমাত্র শান্তিতে থাকতে পারবো। নচেত কোটি কোটি টাকা আমার থাকতে পারে, আমি বিশাল বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হতে পারি, গার্মেন্টসের মালিক হতে পারি, আমার বিঘাকে বিঘা, শত শত হাজার হাজার বিঘা আমার জমি থাকতে পারে, ধান থাকতে পারে, ক্ষেত থাকতে পারে, আমার অনেক টাকা পয়সা থাকতে পারে, আমার কোনো কিছুর অভাব নাই। কিন্তু মনে রাখবেন, যার দিলের মধ্যে আল্লাহ নাই তার দিলের মধ্যে কখনো শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতেছি যে আল্লাহর বান্দা যতবার আল্লাহ বলবে তাহলে কয়টা ফায়দা হবে? চারটা ফায়দা। এক নাম্বার হলো আল্লাহর বান্দার দিলের মধ্যে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, দুই নাম্বার ফায়দা হলো আল্লাহর বান্দা যতবার আল্লাহ বলবে ততবার বান্দা আর আল্লাহর সম্পর্ক আরো গাঢ় হবে। আল্লাহর সাথে হলে ভাব ঘুষে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি বলতেন, বাজান রে, দিলে যদি শান্তি চাও, তোমার কপালটা যদি খুলতে চাও, তাহলে আল্লাহর সাথে লাইন লাগো, আল্লাহর সাথে ভাব লাগাও। আল্লাহর সাথে হলে ভাব ঘুষে যাবে সব অভাব। কথা বলেন ঠিক কিনা?
তাহলে 2 নাম্বার ফায়দা হলো আল্লাহর বান্দা যতবার আল্লাহ বলবে তার আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে, যেরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার ফায়দা হলো আল্লাহর বান্দা যতবার আল্লাহর নাম নিবে ততবার জান্নাতের মধ্যে তার জন্য অট্টালিকা বানানো হবে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর কথা বলার পরে যেই কিপটার যেই কিরপুন আল্লাহু আকবার বলবে না, ওর যদি পুরা কপালার হতে পারে না, এই যে চিল্লাবেন আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ও ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, এখন এই পরিবেশটা মোটামুটি আমার খুব ভালো লাগতেছে, আমার আল্লাহর কাছেও ভালো লাগতেছে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এ বন্ধু, গভীর মনোযোগটা লাগায়া দাও। এই গ্রামের নাম হলো ইখলাস। আমি তেলাওয়াত করেছি সূরা ইখলাস, আয়াত আছে 4টা। কয়টা? আর আল্লাহ নাম বললে কয়টা ফায়দা? 4টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সূরা ইখলাসের মধ্যে 4টা আয়াত আছে, আর আল্লাহ নাম বললে 4টা ফায়দা। 3 নাম্বার বললাম, যতবার আল্লাহর বান্দা আল্লাহর নাম নিবে ততবার জান্নাতের মধ্যে তার জন্য অট্টালিকা তৈরি হয়ে যাবে। আর 4 নাম্বার ফায়দা হলো আল্লাহর বান্দা যতবার আল্লাহ বলবে প্রতিটা অক্ষরে অক্ষরে কম পক্ষে 10টা করে নেকি। অতএব আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর, কম পক্ষে 40টা নেকি তার আমল নামায় লেখা হবে। এজন্য একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, এ সোনার যুবক, গভীর দিলটা লাগায়া দাও। এ আমার প্রাণের মুরব্বী বাজান রে, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের কিন্তু খায়ে পড়ে বড় হয়েছি, আপনাদের মাদ্রাসায় বড় হয়েছি। মিছা কথা বলবো না, যেই কথাটা আমার উপকার হবে আপনাদের উপকার হবে, কারণ আপনারা আমাদের উপকার করেছেন, আমার উপকার করেছেন। আমি যখন ছাত্র ছিলাম তখন আপনাদের সহযোগিতায় কিন্তু মাদ্রাসা গড়া, সেই মাদ্রাসায় পড়েছি, কথা বলেন ঠিক কিনা? আপনাদের যে অনুদান, সে অনুদানের টাকায় আমি লেখাপড়া করেছি বাজান রে। আমি আগে থেকে নিয়ত করে এসেছি এমন কিছু কথা বলবো যাতে করে এই এলাকার মানুষ এবং আমারও কিছু ফায়দা হয়। এ বাজান, এইবার নাস্তিক ডাকতে বলতেছে, এই ইমামে আজম আবু হানিফা, তোমাকে প্রমাণ করতে হবে আল্লাহ আছে। আল্লাহ আছে না নাই? এ বাজান, এই নাস্তিকরা শুধু আল্লাহ আছে এই প্রশ্নই করে নাই। এই নাস্তিকরা একবার একজন বড় মাপের নাস্তিক, খুব বুদ্ধিমান, নিজেকে সে অনেক বুদ্ধিমান মনে করে, এরকমভাবে মুসলমানদের দিকে 3টা প্রশ্ন করলো। ডাক দে বলতেছে, মুসলমান, তোমাদের কাছে আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ দেখা যায় না, আমরা ওটার ইবাদত করি না। তোমরা যদি আল্লাহকে দেখাইতে পারো তাহলে তোমাদের আল্লাহর ইবাদত করব। 2 নাম্বার প্রশ্ন করলো, এ মুসলমান, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে তোমরাই বলো যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আমি তো অপরাধ করি, আমার কোনো দোষ নাই। কেমন বুদ্ধি দেখছেননি? এ বন্ধুরে, এমন বেকা মানুষ আছে না নাই? বলে যে আমি দোষ করি তো আমি করি না, আল্লাহ তো করায়। এ বন্ধু, এই প্রশ্নের উত্তর কি আমার একটু বলে দিতে হবে? এবার নাস্তিক ডাক দিয়ে বলতেছে, আমার 3 নাম্বার প্রশ্ন হলো যে তোমরা বলো আল্লাহ তাআলা নাকি মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে দিবে। তো আমি তো জানি জাহান্নাম আগুনের তৈরি, জিন জাতীয় আগুনের তৈরি। আগুনকে আগুনের মধ্যে দিলে আবার কি ফায়দা
ফায়দা হবে আর তার কি শাস্তি হবে, অতএব আমি তোমাদের ধর্ম মানি না। মুসলমানদের মাথা ঘুরে গেল। কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন করছে। এমন প্রশ্নের উত্তর আছে নাকি রে বাজা? আমরা যদি বলতাম জুতা খোলে মুজাতে পারেন, তুই কি কইস রে, তোর কাম নাই, খাওয়া দা, নামাজে সূরা কিরাত জিজ্ঞাসা করলে তা হয়? এমন প্রশ্ন করেছে, এমন কোনো প্রশ্নের উত্তর হয় নাকি? আসলে মূল কথা হলো আল্লাহ নিজেই হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, এই দুনিয়ার মানুষ তোমরা আমার সৃষ্টি সম্পর্কে আলোচনা করো, সৃষ্টি সম্পর্কে গবেষণা করো, আমি আল্লাহ সম্পর্কে গবেষণা করো না, তাহলে কিন্তু তোমরা খুঁজে পাবে না। আমার যে ব্রেন, এই ব্রেন দিয়ে তো মাটির 3.5 হাত মাটির নিচে একজন মানুষকে দাফন করি, তারপরে কে হয় এটাই তো আমি জানি না। কথা বলেন ঠিক কিনা? এখানেও মাহফিল হচ্ছে, করসমারিয়া মাহফিল হচ্ছে, ঠিক কিনা? এখানে কি বয়ান হচ্ছে, ওখানে কি বয়ান হচ্ছে আমি জানি না। আমার ব্রেন দা তো আমি এতটুকুই জানি না। আর যে মালিক তামাম বিশ্ব সৃষ্টি করেছেন, ওই মালিককে আমি কেমন করে চিনব? এজন্য আল্লাহ সম্পর্কে গবেষণা করতে হবে আল্লাহ সম্পর্কে। কিন্তু নাস্তিক মুসলমানদের উপরে এই 3টা প্রশ্ন করেছে, আর আরেকজন নাস্তিক ইমাম আবু হানিফাকে একটা প্রশ্ন করেছে। সব মিলে প্রশ্ন কয়টা হলো? সবাই বলে একটু কয়টা হলো? এ বাজান, এই নাস্তিকের 4টা প্রশ্ন আমি আপনাদের সামনে বলে দিব। তার আগে শুনেন, এই নাস্তিকরা শুধু আমাদের মুসলমানদেরকেই প্রশ্ন করে না, এই ইহুদি বেঈমান খ্রিস্টান নাস্তিকেরা আমার নবীকেও মাঝে মাঝে কঠিন প্রশ্ন করে ঠেকায়া দিত। ওরা সদা সর্বদাই মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, মুসলমানদের ইমানের উপর, মুসলমানদের ধর্মের উপরে আঘাত আনার জন্য সদা সর্বদাই প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ওরা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে। ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদেরকে শাহাদাত বরণ করায়, আমার মুসলমান ভাইদের উপরে দাঙ্গা হাঙ্গামা বোমা নিক্ষেপ করে, বুলেট মারে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই আমেরিকা পশ্চিমা দেশগুলো শুনে রাখ, তোরা আমার বান্দাদেরকে, আমার খালেদ বান্দাদেরকে তোরা পুরাইতে চাস, আমি আল্লাহ তাআলা যা তোদেরকে দিয়ে দিলাম দাবানল, আগুনের উপরে আগুন জ্বলতেছে, ওই আমেরিকা ঠেকাইতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরে, মুসলমানের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, পেরেশান নাই। আল্লাহ তাআলা নিজে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর খাঁটি বান্দা হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। ভয় নাই, ডর নাই, চিন্তাও নাই, পেরেশানি নাই। কারণ মুসলমান যদি খাঁটি ঈমান নিয়ে সামনে অগ্রসর হয়, তো মনে রাখবেন, বাতাস তার সাথে কাজ করবে, আকাশও তার সাথে কাজ করবে, মশাও তার সাথে কাজ করবে, আগুনও তার কথা শুনবে, মাটিও তার কথা শুনবে। যেদিকে চোখের দৃষ্টি যাবে, সেই চোখের দৃষ্টি পর্যন্ত কথা শুনবে। মুখ দিয়ে যেটা বলবে সেটাই হবে। শুধুমাত্র খালেস ঈমান নিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সূরা ইখলাস নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যদি ইখলাস নিয়ে সামনে চলি, তাহলে সব কিছু আমাদের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগটা দিবেন। তাহলে একের পর এক আমি শেষ করতেছি। আমার নবীকে প্রশ্ন করেছে কয়টা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিক প্রশ্ন করেছে কয়টা? মা বোনদের আমল কয়টা? এ বন্ধু, অনেক মাহফিলে যায়, সব প্রশ্ন শেষ করে কিন্তু মা বোনদের কথা বলা হয় না। এই জন্য আমি বলতেছি যে এই মুহূর্তে আগে মা বোনদের 4টা আমলের কথা বলবো, আপনাকে শুনবেন তো ইনশাল্লাহ। এর মধ্যে আপনাদেরও ফায়দা আছে। আমি যেই কথা বলবো মা বোনদের আমল হবে, মাঝখান থেকে আপনাদের মর্যাদা বেড়ে যাবে। এই জন্য আপনারা মনে মনে ভাবতেছেন যে মা বোনদের যেহেতু ওয়াজ করবো, তাহলে আমরা একটু মিলাদ থেকে ঘুরে আসি, এরকম মনে হচ্ছে নাকি? যায় না, মা বোনদের আমলের কথা বলবো, কিন্তু মাঝখান থেকে আমাদেরই ফায়দা হবে। এ বাজার, অনেক কিতাব ঘেটে দেখেছি, অনেক হাদিসের মধ্যে দেখেছি, আমার মা বোনরা যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, তাহলে জান্নাতে যাওয়া একটু আমাদের চাইতে সহজ। কারণ তাদের কোনো হিসাব নিকাশের চিন্তা নাই। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে দাঁড় করাইবেন, তখন আমাদের কাছ থেকে 3টা জিনিসের হিসাব নেবেন। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিসের হিসাব নেবেন? 3টা জিনিসের হিসাব নেবেন। 1 নম্বরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে পাঠাইছিলাম, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম। এই যৌবন তুমি কোন পথে তুমি খরচ করেছো? যৌবন তুমি কোন পথে ব্যয় করেছো? এই যৌবনের হিসাব আমি আল্লাহর কাছে দাও। তাহলে বলেন তো 1 নম্বর কিসের হিসাব নেবেন? যৌবনকালের হিসাব নেবেন। এই জন্য যৌবনকাল এটা হলো আমলের বয়স। এই যৌবনকালে যদি 1টা সেজদা দাও, আর বৃদ্ধকালে যদি 70টা সেজদা দাও, তারপর এই যৌবনকালের সেজদার দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এ যুবক
ভাই শুনো, তোমাদেরকে আজকে আমি হাতে পায়ে ধরে বলতেছি, ও যুবক, আজকে তো নেইমার মার্কা, মেসি মার্কা চুলের কাটিং করে করে, শাকিব খান মার্কা কাটিং করে করে ঘুরো, আর মনে করো যে ওরে আমার চুলের তালে বুঝি তামাম দুনিয়ায় নাচতেছে, আমি যদি হেঁটে যাই মনে হয় বাতাসে সব কাঁপতেছে। কিচ্ছু না, তোমার চুলের বাড়িতে একটা ধুলি কোলাও নড়ে না। কথা বলেন ঠিক কিনা? এমনকি যে চায়ের দোকানদার যে চায়ের যে চুলা তালা ওটা বন্ধ হয় না, ঠিক কিনা? এ বন্ধু, তোমার চুলের স্টাইল দেখে দুনিয়ার কেউ পাগল হয় না, কিন্তু পাগল হতে পারে ওই যে মেতর পাড়া যে মুসির মেয়ে আছে, ওই মুসির মেয়ে পাগল হবে তোমার জন্য, কিন্তু কোনো একজন আদর্শবান বাবার মেয়ে তোমার জন্য পাগল হবে না। এজন্য বন্ধুরে চুলের স্টাইল নয়, চুলের স্টাইল হবে আমার দেহের পোশাকের স্টাইল হবে আমার নবীর সুন্নাতের রঙে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মালিক কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে দান করাইবেন, সর্বপ্রথম বলবেন, এ যুবক, আগে তোর যৌবন বয়সের হিসাব দে, তোর শিশুকালের হিসাব আমি চাই না, তোর বৃদ্ধকালের হিসাব আমি চাই না, তোর যৌবনকালের হিসাব দে আর জান্নাতে চলে যা। এজন্য যৌবনকালে আমল করতে হবে, যৌবনকাল এনজয়ের বয়স নয়। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক বেঈমান মুরতাদেরা তো আমাদের মাঝে একটা মানে বেরাম ঢুকা দিয়েছে, একটা ভাইরাস ঢুকে দিয়েছে, একটা স্লোগান আমাদেরকে শিখা দিয়েছে, যুবকরা দেয় যুবক বয়স মানে এনজয়ের বয়স। নাউজুবিল্লাহ পড়ে। এনজয় কোনো শব্দ কোনো কিতাবে কোনো কোরআনে আমি কোথাও খুঁজে পাই নাই, কোথাও নাই যে এনজয় মানে কোনো শব্দ আছে। এনজয় কি? দুনিয়া তো কাদার জায়গা, দূরে যত কাঁদবেন তো কিয়ামতের ময়দানে আপনার মর্যাদা তত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কাদার থেকে এনজয়ের বয়স কেটা? ইহুদি খ্রিস্টান বেঈমানদের স্লোগান, মুসলমানের সন্তান এনজয় নামে নাম দিয়া এনজয় এই কথা বলে বিশৃঙ্খলা করতে পারে না, নোংরামি করতে পারে না, গুনার কাজের মধ্যে জড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জন্য এনজয় নয়, এই যৌবন বয়সে আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দরজওয়ানি তওবা করদান সেই গায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। যৌবনকালে ইবাদত করা এটা হলো আল্লাহর ওলিদের সিফত, নবীদের সিফত, নবীদের গুণ। আর বৃদ্ধ বয়সে তওবা করা এটা হলো বাঘের সুর, বাঘের গুণ, বাঘের সিফত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌবন বয়সে ইবাদত করা লাগবে। করবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত জাগাইলাম না, ওয়াদা করে আবার খেলাপ করে আবার গুনাহ করবেন। এই জন্য খালি বললাম নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন। তাহলে নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনটা বিষয়ে আমাদের কাছ থেকে হিসাব নেবেন। এক নাম্বার কি? কথা বলেন, এক নাম্বার কি? যৌবনকালে হিসাব নিবে রে বন্ধু। এজন্য যৌবনকালটা বড় সাবধানে চালাইতে হবে। যাকে তাকে সামনে আসলে তার দিকে তাকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? একবার যদি সামনে পড়ে, একবার যদি চোখে পড়ে, তার মানে একবার তাকানো জায়েজ, দ্বিতীয়বার তাকানো জায়েজ না। হুজুর বলছে একবার তাকানো জায়েজ, তো তাকাইছে শহীদ হয়ে যাবে যদি তার গায়ের মধ্যে ট্রাক চলে যায়, তাও চোখ ফিরাবে না। আছে না নাই? এ বন্ধু এমনটা নয়, ভুলে যদি কারো দিকে একবার চোখ পড়ে তো সঙ্গে সঙ্গে চোখ ফিরে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা মনে আসতেছে, অনেক ওয়াজ মাথার মধ্যে এসে খালি ভূত করতেছে, খালি আমারে বল, কিন্তু সময় আমার মনে হয় শেষ হয়ে আসতেছে। এ বাজান আর দীর্ঘ করবো না, আমার সময় দিয়েছে 9টা 30 পর্যন্ত, এখন 9টা 31 বাজে পার হয়ে চলে গেছে। তাহলে এখন অনুমতি লাগবে কি? চলবে? একটু চলবে? হুজুর সালাম একটু। আপনারা কি বলেন? আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? অনুমতি দিচ্ছেন তো ইনশাল্লাহ? মানে এটা এখন আমার ওস্তাদ বসে আছে, এখন আগে চালালো মনে বেয়াদবি, আমি কি শেষ করে দেব? চলবে তো ইনশাল্লাহ? এ বন্ধু তাহলে গভীর মনোযোগটা দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন সবাই, সবাই বলেন আল্লাহু আকবার। তাহলে এবার আসেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তিনটা জিনিস হিসাব নেবেন। এক নাম্বার হলো যৌবনকালে হিসাব নেবেন। 2 নাম্বার তোমার মাল সম্পদ তুমি কোন পথে আয় করেছো। আছে না নাই? আয় করা কিন্তু অনেক সিস্টেম আছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, কেউ জমির আল ঠেলতেছে। আছে না নাই? এ বন্ধু আবার কেউ রোড ডাকাতি করে রাতের বেলা আমাদের হুজুরদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেকগুলো বক্তা এই সিজনের মধ্যে দেখলাম অনেক জায়গায় গিয়ে ডাকাতের সম্মুখীন হয়েছে। এটা যে তারা নিচ্ছে এটা তো অবশ্যই হারাম পন্থায়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের এলাকার মধ্যে যারা সুদ খায় এটা তো হালাল পন্থা। হ্যাঁ জানে, পাকা মুসল্লি তো, এরা ওয়াজ করার দরকার নেই তো, সব জানে কিন্তু মানে না। এটাই তো বড় বেরাম না? কি বলেন? মানতে হবে রে বন্ধু। শয়তান কিন্তু অনেক বড় আলিম, অনেক বড় জ্ঞানী, মুআল্লিমুল মালাইকা ছিল সে, ফেরেশতারা সর্দার ছিল।
জমিনের মধ্যে ইবাদত করতে করতে জমিনের মধ্যে সবার থেকে বড় হয়ে গিয়েছিল, আসমানে গিয়েও সবার চেয়ে বড় হয়ে গেছিল, আবার ধাম করে একবার সবার নিচে নেমে গেছে। কারণ হলো সে জানে কিন্তু মানে নাই। আমি আর তুমি সব জানি কিন্তু মানি নাই। তাহলে বলেন তো ইবলিসের চাইতে কি আমরা কোনো অংশে কম আছি? বেশি আছে। দেখছে এ বন্ধু, এজন্য জানতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন 2 নাম্বার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দার দল, তোমরা কোন পথে আয় করেছে সেই হিসাবটা আমারে দাও। এখন বলেন তো, আমি যদি চুরি করি, আমি ডাকাতি করি, আমি যদি ঘুষ খাই, আমি যদি সুদ খাই, এই খবর আল্লাহ জানেন কি জানেন না? এ বাজান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার যখন বিচার করবে তখন 4টা করে আমার আল্লাহ 4টা করে সাক্ষী বান্দার সামনে দাঁড় করা দিবে। সব 4-এর ওয়াজ চলতেছে, খালি 4-এর ওয়াজ। মনে আছে আপনাদের সূরা ইখলাসের 4টা আয়াত, সেখান থেকে খালি 4ই চলতেছে। কথা বলেন ঠিক কিনা? যত ওয়াজ করতেছে বাড়তি আছে, শেষ হবে কখন আল্লাহই ভালো জানে। এ বাজান, এই জন্য আমি অনেক জায়গায় বলি, বরত্বের জন্য বলতেছি না, যে দ্বিতীয় মেহমান যদি আমার কেউ বানায় তাহলে ওয়াজ ফিনিশিং হয় না, মানুষ খুব কষ্ট পায়। এই জন্য আমি সব জায়গায় অনুরোধ করে বলি যে আমার দ্বিতীয় দেন না, প্রধান দেন। তারা যদি 1 ঘন্টা বেশি লাগে বা 15 মিনিট 10 মিনিট বেশি লাগে, তার শেষ করা যায়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু রে, প্রধান মেহমানে বসে আছে, আমার ওস্তাদ বসে আছেন, ওনারাও মূল্যবান কথা বলবে, কিন্তু আমার ওয়াজ তো খালি বেড়েই চলেছে। এ বন্ধু, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন বিচার করবেন 4টা করে সাক্ষী আল্লাহ তাআলা দাঁড় করাবেন। কয়জন করে? কিন্তু আজকে বলবো না, সময় পাবো না, অন্যদিন যদি সময় পাই বলে দিব। এ বাজান রে, তাহলে আসে 2 নাম্বার আমার আল্লাহ তাআলা বলবেন, হিসাব দে, হিসাব দে, কোন পথে আয় করেছিস। এই জন্য আয় আমার সঠিক হওয়ার দরকার আছে না নাই? আছে। এখন আয় যদি আমি সঠিকভাবে করি, এখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, 3 নাম্বার হিসাব দে, তুই কোন পথে ব্যয় করেছিস সেই পথের হিসাব দে, কোন খাদে ব্যয় করেছিস সেই খাদের আমার কাছে হিসাব দে। এখন আমরা অনেকে আসি যে হালাল পথে আয় করি, কিন্তু ব্যয় হারাম পথে করি। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম না হইতো তাহলে পর এলাকার মধ্যে বক্স বাজতো না, টিভি বাজতো না, সিনেমা বাজতো না, আর মাঝে মাঝে উলঙ্গপনা, বেহাপনা মহিলা লিয়ে এসা স্টেজের উপরে ঝাঁকানাকা গান আর নৃত্য হতো না। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে, একটু আল্লাহ টাকা দিয়েছে, একটু ভালোবেসেছে, টাকা ভালো পথে না দিয়ে খারাপ পথে দেয় নেতা হওয়ার জন্য, তখন সেই স্টেজের মধ্যে টাকা ছড়ায়, মহিলাদেরকে টাকা দেয়। আমি নিজের চোখে দেখেছি যে মহিলারা যখন নাচে তো তাদের কাছে যায়, টাকা ছড়ায় আর এরকম ভাবে নৃত্য করে। কিতাবের মধ্যে পড়েছে যে এরকম মানুষ পাওয়া যায়, তাদেরকে টাকা দেয়। কিন্তু আমরা হুজুররা ওয়াজ করতে করতে গোলা ভেঙে যায়, আমাদেরকে টাকা দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? অনেকের মাথা গরম হয় যে এখানে টাকা দিলে ওখানে টাকা দেয়। আমি বলি, ও বন্ধু শুনো, আজকে নেতা হওয়ার জন্য তো ওই বেহুদা ফায়সা কাজের মধ্যে, নৃত্য গানের মধ্যে আর নোংরা মেয়েদেরকে, বাজারি মেয়েদেরকে টাকা দিলা, কিয়ামতের ময়দানে তোর বাটাম আল্লাহ তাআলা ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তেরামো করে আমি হুজুর বলি আর তুমি শুনো না তো, ঘাড় তেরা করে চলে যায়। ওরে মরদ, ঘাড় তেরে করে চলে যেতেছে। মনে রাখবে তোর ঘাড় তেরা আল্লাহ তাআলা সারা দেবে। তুই যখন মরবি তা আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা হুজুররা কথা বলতো, কোরআন দিয়ে হাদিস দিয়ে আরে বেকা হয়ে চলে যেত, ঘাড় তেরা ছিল, আর ঘাড়ের মধ্যে দ্রাম করে একটা বাড়ি দে, যেন তার ঘাড় আজকে সোজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘাড় সোজা করে দিবে, নেতাগিরি তোমার ছুটাই দিবে আল্লাহ তাআলা। নেতাগিরি করার জন্য ফায়সা কাজ ছড়াও না, এমন মানুষ আছে না নাই? যাত্রা প্যান্ডেলে টাকা দেয়, বিচিত্র অনুষ্ঠানে টাকা দেয়। যখন ঈদের চাঁদ, ঈদ চাঁদ আসে দেখবেন, ঈদের পরের দিন কিয়া প্রতিযোগিতা খেলা, ওখানে যায় পুরস্কার দেয়। বদমাইশ কথাকার। এখানেও হয়। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ পড়ে। এটা পুরো একটা ধোঁকাবাজি। কোরআনের দাওয়াত দিয়ে মানুষ নিয়ে এসে গুনাহ করা ছাড়া দেয়। এদেরকে মানে আন্দারি মায়ের দেওয়া দরকার। কি দেওয়া দরকার? আন্দারি মায়ের, বুঝেন? মানে আন্দারি মায়ের হবে, ঠাস ঠুস করে বুঝতে পারবে না কে মারতেছে, এরকম মায়ের দেওয়া দরকার এদেরকে। বদমাইশের দল কথাকার। পুরাই শয়তান এই মানুষগুলো, বদমাইশ এগুলো। এলাকার মধ্যে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কোরআনের দাওয়াত দিয়েছো, আত্মীয় স্বজন আছে, কোরআনের দাওয়াত শুনতে এসে আত্মীয় স্বজনকে খাওয়াইছো, এটাও তোমার জন্য সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর পরদিন যদি গুনাহ করে তো সব মাটি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে উদাহরণ দিই। মনে করেন যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিল, এই শুনো, তুমি যদি তোমার শরীর ঠিক রাখতে চাও তাহলে তোমার প্রতিদিন কমপক্ষে 1 মণ করে ভিটামিন খাওয়া লাগবে। আপনি বাড়িতে সে 1 মণ করে ভিটামিন খেলেন। ভিটামিন খাওয়ার পর চিন্তা করলেন, ডাক্তার তো বলছে যে 1 মণ ভিটামিন খেতে তো ভালোই তো লাগে রে, কিন্তু বাড়িতে ঘাস মারার ওষুধ আছে, 1 শিপি খেলেন। এখন বলুন তো কোনটার কাজ হবে? কথা বলে 1 শিপির কাজ হবে না? বন্ধুরে, সারা রাত ধরে আমরা ভালো কাজ করলাম, ভিটামিনের মধ্যে কাজ করলাম, কিন্তু সকালবেলা উঠে ওই জায়গাতে লাগা দিল লাল গোলাপি, লাপা লাপা,
তাহলে কি হচ্ছে কম তেরি মেরি এগুলো যদি লাগায় দেয় তাহলে ঘাস মারা বিষের মতো সব ময়রা সারকার হয়ে যাবে। আর মরার পরে সব যেমন ওই ঘাস লতা পাতাকে মানুষ যেমন যেমন আগুনে জ্বালায়, কাঠখড়িকে যেমন আগুনের মধ্যে জ্বালায়, তুমি যদি ওই রকম করো, দিল যাদের মরে যাবে ওই দিল মরা মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, তাহলে আমার মালিক 3 নম্বরে ডাক দিয়ে বলবি, এ বান্দা কোন পথে ব্যয় করেছো, কোন পথে খরচ করেছো সেই হিসাব আমার কাছে দাও। এই জন্য মাল কামাই করতে হবে হালাল পথে, খরচও করতে হবে হালাল পথে, বেহুদা কাজে টাকা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এ বন্ধু, এই যে 3টা কথা বললাম, মাল কোন পথে ব্যয়, আয় আর কোন পথে ব্যয়, এটা কিন্তু মা বোনদের হিসাব নাই। সুবহানাল্লাহ পড়েন। মা বোনদের কিন্তু এই হিসাব নাই, কারণ তাদেরকে আমরা যা দেব তাই তারা খাবে। সব দোষ আমার, ওদের কোনো দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের জান্নাতে যাওয়া সহজ। কোনো মা বোন যদি জান্নাতে যেতে চাও মারে, তাহলে 4টা আমল করবা। 1 নম্বর নামাজ পড়বা। 1 নম্বর কি? নামাজ পড়বা, ওয়াক্ত মতো নামাজ পড়বা, সুন্দর করে নামাজ পড়বা। আমার মা বোনের সব কিছু করতে পারে কিন্তু নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? এমন মাকে আমি দেখেছি যে গ্রামের মধ্যে ঢুকে বলছি, মা নামাজ পড়েন, বলেন নামাজ পড়তেই পারি না। নাউজুবিল্লাহ পড়েন, নামাজ পড়তে পারে না। তোর পুরা কপাল রে। দুনিয়াতে এসে কি শিখলে? ভাত রান্নার কথা শিখলে, ভাত খাওয়ার কথা শিখলে, মাছের কাঁটা বেছে খেতে হয় এটা জানলে, পোলট্রি মুরগি কেমন করে করতে হয় সেটা জানলে, গরুর গোশত কেমন করে করতে হয়, পুঁটির মাছ কেমন করে করতে এটা জানলে, মাগো নামাজ পড়া শিখলে না, তো তোমার তামাম দুনিয়ায় ব্যথা। কথা বলেন ঠিক কিনা? তামাম জীবনটাই ব্যথা। কবরের মধ্যে যা তুমি মাছ কাটা শিখাও, বটি দিয়ে তোমার একটা কোপ বসা দেবে। ঠিক কিনা? বটি ওখানে নাই, এমনি বললাম বোঝানোর জন্য। বন্ধুরে, এই জন্য মারে যদি জান্নাতে যেতে চাও তাহলে 1 নাম্বার নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? মুখস্থ করেন। হয়তো বা মা আপনারা শুনতেছে, আবার বসে বসে আবার উকুনে তুলতে পারে, গল্প করতে পারে, আপনারা যা আবার বাড়িতে রিপ্লাই করবেন। ঠিক আছে? তাহলে মা আপনারা জান্নাতে যেতে চাইলে 1 নাম্বার কি আমল করতে হবে? সবাই বলেন কি আমল? এই 2-4 জন বুঝেছে, পিছনেগুলো বুঝে নাই। কি ব্যাপার? আপনারা কি বউকে নামাজ পড়াতে চান না? বউ যদি নামাজি হয় সন্তানও নামাজি হবে, আর সন্তান বউ যদি নামাজি হয় আমিও ঠেলাত করে নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? এখন বলতে আমি নিজেই তো নামাজ পড়ে বলবো কেমনে? আমি নিজেই তো নামাজ পড়ে আমি বলবো কেমনে? আমি যদি আমার বউয়ের সামনে বলি, আমার বউ ডাক দিয়ে বলবে, ওরে নামাজি, নিজেই নামাজ পড়ে না, আমার কাছে ওয়াজ করছে, তোমার ওয়াজে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের ভয় বলতেছে না। বন্ধুরে, নিজেও নামাজ পড়বা, নিজের বউকেও নামাজ পড়াইবা। এই দুনিয়ার থেকে শেষ বিদায় যখন মানুষ নেয়, তো সর্বশেষ কাজই হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? এরপরে মানুষ কিন্তু এই মানুষের জন্য আর কিছু করে না। এই জন্য নামাজই সঙ্গে থাকবে। যখন এই পৃথিবীতে এসেছি তখন আমাদের কি কানের মধ্যে আজান দেওয়া হয়েছে। এই জন্যই দেওয়া হয়েছে কারণ আজান যখন হয় তখন শুধু নামাজেরই প্রস্তুতি চলে। মানুষ গোছানো শুরু করে দেয়, নামাজের প্রস্তুতি নেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আজান দেওয়ার পরে আমাদেরকে বোঝানো হয়, আল্লাহর বান্দা কিছু সময়ের জন্য দুনিয়াতে আসার সময় নাই, অতি তাড়াতাড়ি নামাজের প্রস্তুতি নাও, পরিষ্কার হও, পরিচ্ছন্ন হও, খালেস নিয়ত করো, ইখলাসওয়ালা দিল নিয়া কবরে যাও। এই জন্য বন্ধু 1 নাম্বার মা বোনদের আমল, মা বোনদেরকে নামাজ পড়তে হবে। 2 নাম্বার মা বোনদের আমল হলো রোজা রাখতে হবে। শুধু মা বোনদের আমল রোজা আমাদের জন্য না, আমাদের জন্য রোজা রাখতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মালিক ডাক দে বলেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, তোমরা যদি রোজা রাখো তাহলে আমি আল্লাহ তাআলা একটা পুরস্কার দিব, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মুত্তাকি বানিয়ে দিব। একটা আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে কি বানিয়ে দিবেন? মুত্তাকি বাংলা শব্দ না আরবি শব্দ?
বুঝেছেন আপনারা? মুত্তাকি কেমন জিনিস সাধারণ একটু বুঝায় দিই। এ বন্ধু, মুত্তাকি এমন একটা গুণ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছে প্রত্যেকটা নবীর এক নাম্বার গুণ হলো নবীরা ছিল মুত্তাকি। বান্দারে, তুই যদি রমজানের 30টা রোজা রাখতে পারিস তা আমি আল্লাহ তাআলা তোকে ওই পয়গম্বরদের এক নাম্বার গুণে তোকে আমি গুণান্বিত করে দিব। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা, কত বড় সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন। কিন্তু বড় আফসোস রে, রমজান মাস আসলে পরে দেখি চায়ের দোকানের মধ্যে পর্দা টানাইয়া ভিতরে খবিশের মতো খায়, গরুর মতো খায়। কথা বলেন ঠিক কি না? খবিশ তো কম বললাম, এর চাইতো যদি কিছু থাকতো এদেরকে আরো বেশি গালি দেওয়া লাগতো। বদমাশ শয়তানের দলগুলো রমজান মাসে পর্দা টানে চায়ের দোকানে বসে বসে আচ্ছা টাকার খাওয়া খায়। আল্লাহ বলে চর্মের খাওয়া খারে, তোরে আমি যখন পাইবো তোর মোটা তাদের শরীরটারে জাহান্নামে দিয়ে জাহান্নামকে পূরণ করবো। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য রমজানের রোজা রাখবেন তো ইনশাল্লাহ। মা বোনদের 2 নাম্বার আমল হলো রোজা রাখতে হবে, আমাদেরকে রোজা রাখতে হবে। 3 নাম্বার আমল মাগো, 3 নাম্বার আমল হলো পর্দা করতে হবে, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। আর বেশি বাড়াবো না, মানে দিয়ে দিয়েছে শেষ, সময় শেষ। এই জন্য বন্ধুরে আর বেশি লম্বা করবো না। 4 নাম্বার আমল হলো মাগো, জান্নাতে যদি যেতে হয় তোমার স্বামীর খেদমত করবা এবং স্বামীর মালের হেফাজত করবা। অনেক কথা এখানে ছিল, আর বেশি বাড়ালাম না। আর বাদ বাকি যেগুলো আছে আল্লাহ যদি কবুল করে তাহলে আমি এসে বলে দিব, কারণ ওস্তাদকে বসা রাখছে অনেকক্ষণ থেকে আমার এমনি বেয়াদবি হয়ে গেছে। আমি আপনাদের কাছে এবং আমার ওস্তাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে যতটুকু বললাম এতটুকুর উপরেই সহি শুদ্ধভাবে আমল করা তৌফিক দান করুন।